বন্ধুরা, আজকে শুধু গাছের নামগুলো জেনে নিই। পুষ্পশ্রী নার্সারি, কোলাঘাট, আমি কমল। আমাদের জানা গাছের নাম গোলাপ, সেরকমটাই একটা ভালো গাছ যাকে ইনডোরে এবং আউটডোরে রাখা যায়। গাছটির নাম কিন্তু ম্যাঙ্গো ফাইকাস। প্রচুর পরিমাণে ফুল হয়, ফুল মানে প্রচুর পরিমাণে ফুল হয় এবং ফুলগুলি কিন্তু বেশ কিছুদিন করে থাকে। তাহলেও ধরুন 20 থেকে 21 দিন একটি ফুল ফোটার পরে থাকে। গাছটির নাম ম্যান্ডিভিলা। অনেকগুলি কালার রয়েছে। খুব ভালো বনসাই গড়ে তোলা যায় যে গাছটি, সেটি কিন্তু একটি পেয়ারার গাছ। একেবারে মিনি ভ্যারাইটি, টকটকে লাল ফুল, ছোট্টর উপরে গাছটি 1 ফুট উচ্চতা হবে, এক জোড়া বা রঙ্গন। সারাটা বছর কিন্তু দেবে আপনাকে এই গাছের ফুল। একটু হালকা ছাওয়া রোদ দিতে গাছটি কিন্তু ভীষণ ভালো থাকে। মিল্কওয়ে ডেসিনা পাতার মতো কালার করে, ফুলও তো হয়। গাছটির নাম ইরানথিমাম। গাছটির নাম অ্যারেলিয়া। দেখুন, পরপর যে গাছগুলি দেখছেন একই রকম দেখতে কি না, এটা একটু আলাদা রকম দেখতে, এটা আর একটু আলাদা রকম দেখতে। তবে হ্যাঁ, এটিকে যদি আপনি ছাওয়া রৌদ্রেতে রাখেন তাহলে কিন্তু গাছটির রং একদম ডিপ গ্রিন হয়ে উঠবে। আর এই গাছটিকে যখন আপনি রৌদ্রে রাখবেন একেবারে ডিপ গোল্ডেন কালার হয়ে যাবে। গাছটির নাম অ্যারেলিয়া। অনেক পরিচিত একটি গাছের নাম হচ্ছে অ্যাগ্রোলোমা। তো বেশ ভালো হয় এই গাছটি। দেখুন, বালি আর মাটি, এর যে তলাকার যে মাটি রয়েছে, এটা কি মাটি না, একেবারে দেখুন ধুলো বালি। দারুণ সুন্দর করে উঠতে পারবেন এই গাছটিকে। তবে মাঝে মধ্যে একটু ছাওয়া রৌদ্রতেই রাখবেন, একেবারে কিন্তু ইনডোরে রাখবেন না। 10-12 দিন রাখলেন বটে, কিন্তু মাঝে মধ্যে একটু রৌদ্র দেবেন। ভীষণ ভালো থাকবে আপনার এই গাছটি। ইনডোরে রাখুন না, 10-12 দিন রাখুন, তারপরে কিন্তু হালকা রৌদ্র দিন। গাছ কি করে হবে, কি অবস্থা দেখেছেন? একটা জারবেরা গাছ একদম কম্প্যাক্ট হয়ে উঠেছে। তাহলে কিছু পাতা কেটে পরিষ্কার করে দিন, 80 ভাগ কেটে দিন, 20 ভাগ রাখুন, প্রচুর পরিমাণে পাবেন কিন্তু এই জারবেরা গাছের ফল। অবশ্যই দেখে নিতে পারবেন কিভাবে করবেন জারবেরা। সেই জারবেরা গাছটি আপনি ঠিকঠাক করে গড়ে নিতে গেলে আমার কিন্তু দেওয়া রয়েছে একটি জারবেরার ভিডিও, দেখে নিন। তাহলে আপনি খুব সহজেই পারবেন করতে জারবেরা। কি গাছ এটা বলুন তো? যার থেকে কিছু নিতে হবে তাকে কিছু দিতে হবে। গাছটির নাম অ্যাজেলিয়া। প্রচুর পরিমাণে ফুল নেবেন, ডোগাটি পিঞ্চ করবেন, তাহলে কিন্তু আপনার গাছটি ভালো থাকবে। অবশ্যই বালি দিয়ে গাছটি রোপণ করতে পারেন, কিন্তু তার প্রসেস আলাদা, আপনারা ঠিক হয়তো করে উঠতে পারবেন না। তবে হ্যাঁ, পাতা সার বানিয়ে ফেলুন। যতক্ষণ না পাতা সার বানাতে পারছেন ততক্ষণ কিন্তু এটা খুলে ফেলানোর কোনো দরকার নেই। যদি আপনি বানিয়েও ফেলেন তারপরেও কিন্তু এটা খোলার দরকার নেই। কি করবেন তাহলে? ব্লেড দিয়ে কয়েকটা জায়গায় কেটে দেবেন, আর কিছু কিচেন কম্পোস্ট যে বানিয়ে রেখেছেন না, সেটা আপনি বানিয়ে নিন। ততক্ষণ পর্যন্ত মানে 1 বছর পর্যন্ত আপনি এ মতো অবস্থায় রাখবেন, আর গাছটি কিন্তু আপনার ভালো থাকবে। তাহলে এগুলোকে আমরা কয়েকটি জায়গায় 6 থেকে 7 জায়গায় একটু করে কেটে দেব, তাহলে এতেই থাকছে। আর আপনার বানানো কিচেন কম্পোস্টগুলো তৈরি করার পর আপনি সাইডে সাইডে দিচ্ছেন। যতক্ষণ না দিচ্ছেন খালি রাখতে পারেন, বা এটার সাইডে আপনি ধুলো বালি দিয়ে রাখতে পারেন। গাছটা কিন্তু আপনার বেশ ভালো থাকবে। মাঝে মাঝে ফাঙ্গিসাইড ওষুধ দিবেন, দেখবেন ভীষণ ভালো থাকবে। ফাঙ্গিসাইড ওষুধ জেনেছেন তো, যে লিটারে 1 ml বা 1 গ্রাম। তবে এই গাছটিতে কিন্তু বালি পোকার উপদ্রবটা বেশি হয়। মানে বালি পোকা মানে রেড মাইট। ভীষণ ভালো একটা গাছ, গোলাপের থেকেও সুন্দর ফুল। গাছটির নাম অ্যাজেলিয়া। এই হচ্ছে হাজারি গোলাপ, সেম বয়েম, খুব সুন্দর ফুল। এক সঙ্গে এক একটা থোবাতে দেখতে পাবেন 50, 100, 150 পর্যন্ত ফুল। আর ফুলটি আস্তে আস্তে দেখবেন কালার চেঞ্জ করে, মানে 3টি রং একটি থোবার মধ্যে হয়, ডিপ আর লাইট। ভীষণ সুন্দর। তবে গোলাপ গাছকে আপনি কাটিং করবেন, আর যত কাটিং করবেন গাছের থেকে কিছু নেবেন, মানে ফুল হওয়া শেষে কিন্তু 2-3টে পাতা নিয়ে অবশ্যই কাটিং করবেন। তাহলে কিন্তু আপনি প্রচুর পরিমাণে ফুল পাবেন এবং গাছ ভর্তি সারাটা বছরই ফুল দেখতে পাবেন। এলার বিষয়টা তো বুঝেছেন। গোলাপের ভিডিও দেওয়া রয়েছে, যে যেখানে গুটি আবরিত রয়েছে সেখান থেকেই গোলাপ, তার উপরটা নিচ থেকে বেরোলে সেটা কাটবেন না, ভেঙে দেবেন। একসাথে একগুচ্ছ। কত কত দাম? 300 টাকা। কটি কালার পাচ্ছেন? 6 থেকে 7টি কালার পাচ্ছেন। ভীষণ সুন্দর গাছ পাচ্ছেন এই কলা লিলির গাছটি। দেখুন, 1 পিস গাছ নেবেন, দাম নেব কম, সেটা কথা নয়। 1 পিস গাছ নিলে 50 টাকা 60 টাকা নেওয়া হয়। তবে আপনি একগুচ্ছ নেবেন,
আর একসাথে কিন্তু অনেক ফুল দেখতে পাবেন। সহজে বাঁচিয়ে রাখতে চেয়েছেন, তাহলে আপনি বসন্তকাল আসার পরে গাছটিকে ছাওয়া রৌদ্রেতে রাখবেন। এই সময়টা যাক না শীতের সময়, আর সম্পূর্ণ রৌদ্রে রাখুন, কোনো সমস্যা নেই। কারণ গাছটি বাল্ব জাতীয় গাছ, আর জলের পরিমাণটা অত্যন্ত কম দেবেন। এর বাল্বকে ঝেড়েও রেখে দিতে পারেন, তবে কিন্তু আপনি গাছটিকে এর মতো অবস্থাতেও রাখতে পারেন। ভীষণ সুন্দর ফুল, সহজেই নষ্ট হয় না। একটা ফুল ফোটা মানে দীর্ঘদিন আপনাকে আনন্দ দিয়ে যাবে। পিথ্রোমেনিয়া ভালো একটা ইনডোর প্ল্যান্ট। অনেকে রাবার প্ল্যান্ট পছন্দ করেন, ঠিক রাবার প্ল্যান্টের মতো দেখতে, কিন্তু বেশ সুন্দর দেখতে। ইনডোর প্ল্যান্টের একটা সেরামিকের ছোট্ট টবে বসিয়ে রাখুন না, আপনার ডাইনিং টেবিলে রাখুন। গাছটা তো এত ছোট থাকবে না, আস্তে আস্তে বড় হবে এবং ভীষণ সুন্দর দেখতে হবে। তবে হ্যাঁ, মাঝে মধ্যে কিন্তু রৌদ্র একটু অবশ্যই দেবেন। এই 10 দিনের মতো বাড়িতে রাখলেন, একদিন বাইরে নিয়ে আসলেন, আর হালকা করে একটু রৌদ্র খাওয়ালেন। গাছকে তো স্নান করাবেন নাকি? তবে হ্যাঁ, বাড়ির ভেতরে গাছ রাখবেন মানে এই যে গোড়াতে যখন জল দেবেন যে কোনো ইনডোর প্ল্যান্টে, তো শুধু শুধু এমনি জল দেবেন না, একটু ফাঙ্গিসাইড যুক্তই জল দেবেন। ধরুন আপনি 1 লিটার জল নিয়েছেন, আর সাথে 1 চিমটি মানে জানবেন 1 গ্রাম, দুটো আঙুল ধরে চেপে ধরবেন, সেটা 1 গ্রাম ওষুধই উঠবে। আর সেই ওষুধটি কিন্তু আপনি আপনার গাছের গোড়াতে দেওয়ার আগে জলে 1 লিটার জলে গুলে ফেলবেন। সেই জলটা দেবেন, গাছেও স্নান করাবেন এবং গাছের গোড়াতেও দেবেন। ভীষণ ভালো থাকবে আপনার গাছ। সব পাতা জ্বলে গেল, ধীরে ধীরে পুড়ে গেল, বুঝেই উঠতে পারছেন না। গাছটির নাম জানা আছে তো? চিরুনি ম্যারিন্ডা। কি সুন্দর দেখতে পাতাগুলো, দেখেছেন তো? তবে হ্যাঁ, আমি আপনাকে বলবো যে যখনই আপনি রেড আলপিনা বা এই চিরুনি ম্যারিন্ডার গাছ করবেন, যদি সব সময় গাছটিকে ফ্রেশ এবং সুন্দর রাখতে হয়, আর এই বিপদ থেকে গাছকে বাঁচিয়ে রাখতে হয়। দেখেছেন সুন্দর সুন্দর পাতা একটা একটা করে শুকনো হতে থাকবে, এটা কিন্তু একেবারে বন্ধ হয়ে যাবে। সম্পূর্ণ ধুলোবালিতে রাখবেন আর কিছুই দেবেন না, দারুণ সুন্দর হতে থাকবে আপনার গাছ। প্রতিটি গাছ ফ্রেশ থাকবে এবং ভালো থাকবে। দেখবেন আপনাদের এই বাড়িতে হয়তো এই গাছ রয়েছে, আর রয়েছে মানে কি বলুন তো, একটা একটা পাতা শুকনো শুকনো হয়ে জ্বলে জ্বলে যাচ্ছে। একেবারে রোগমুক্ত থাকবে আপনার, সম্পূর্ণ ধুলোবালিতে রাখবেন। এমনই এই গাছটা অনেক পরিচিত অ্যাগ্রোনোমা। দেখুন একেবারে 80 ভাগ বালি আর 20 ভাগ মাটি। গাছ একেবারে তরতাজা এবং ফ্রেশ থাকছে আপনার। আজকের ভিডিওটা একটু অন্যরকম। কত গাছের নাম জানতে পারবেন তো? দেখুন কত গাছের সম্বন্ধে জানতে পারবেন। একটু সময় দিন, নিশ্চয়ই বলবো। এই যে হারা হারা আর তরতাজা, এই যে হারা হারা আর তরতাজা গাছটির নাম কিন্তু পিস লিলি প্ল্যান্ট। একদম পিস লিলির গাছ, অক্সিজেন প্ল্যান্ট। একটা ফুল ফোটা মানে জানবেন 2 মাস আপনার একদম সুন্দর থাকছে। যেমন অ্যান্থোরিয়ামের গাছ, তেমনই এটা। তো এই যে পিস লিলির গাছটি আপনি যখন করবেন, গাছ তো রোপণ করেছেন, সুন্দর রং আছে, কিন্তু প্রচুর পরিমাণে ফুল চাই। গাছটিকে সুস্থ রাখতে চাই, তাহলে একেবারে ধুলোবালিতেই বসাবেন। প্রচুর পরিমাণে ফুল পাবেন। কোকোপিটে বসিয়েছেন আপনার, আছে তো তাই থাক না, অসুবিধে নেই। তবে হ্যাঁ, 7 মাস 8 মাস ছাড়া কোকোপিটটা ফেলে দেবেন। কোকোপিটেতেও কিন্তু দারুণ পরিমাণে এই পিস লিলির ফুল হয়। পরিচর্যা বিশেষ কিছু নেই, মাঝে মধ্যে ফাঙ্গিসাইড ওষুধটা দিলেই আপনার ইনডোর প্ল্যান্টের গাছ, প্রতিটি গাছ কিন্তু ভালো থাকবে। চিন্তা করার নেই। আজকে সব ধরনের গাছের কথা বলবো, একটু একটু করে বলবো। প্রতিদিনের ভিডিও দেখছেন আপনারা, আর এইভাবে দেখতে থাকুন। প্রতিটি গাছের ভিডিও দেখতে থাকুন, আর প্রতিটি গাছের সম্বন্ধে অল্প স্বল্প করে জানতে থাকুন। জেনে যাবেন, সুন্দর গাছ গড়তে পারবেন। অ্যাগ্রোলোমা হাই কালার, দেখুন একদম শেকড় বালি থেকে উঠে পড়ে আসছে। দেখুন তবুও গাছটি কত সুন্দর রয়েছে, আর আপনি কত যত্ন নিচ্ছেন, আপনার ভালো হচ্ছে না। সম্পূর্ণ ধুলোবালির ব্যবস্থা করুন আর গাছ রোপণ করুন এই ধরনের ইনডোর প্ল্যান্ট। কথা দিচ্ছি আপনি ভালো গাছ করতে পারবেন। কি গাছ বলুন তো? একদম অতি মনোহর, যে গাছটি আমাদের প্রত্যেকের মুখে মুখে থাকে আর আমরা কিন্তু তা চিনি। গাছটি হচ্ছে পলাশ। তবে হ্যাঁ, এটা কিন্তু টকটকে লাল প্লাস নয়, আর বিশাল বৃক্ষ নয়। একদম কলম কাটা। কলম কাটা মানে কেমন কলম কাটা? এগুলো ডালের উপরে কলম করা হয়, গুটি কলম। এটা কিন্তু গ্যাপটিং কলম নয়, কারণ গ্যাপটিং কলমের গাছ রোপণ করলে ফুল হতে অনেক সময় নেয়। এতে কিন্তু একবার করে ফুল হয়ে গেছে, বছরে একবারই ফুল আসে, আর ভীষণ সুন্দর দেখতে এই হলুদ পলাশের গাছটি। আপনি কিন্তু আপনার বাড়িতে রাখতে পারেন, বেশ দেখতে ভালো। ফুল থেকে আবার ফল, এই গাছটির নাম লিচু গাছ। তো আমরা এটা সকলে জানি যে লিচু গাছ খেতে ভালো, কিন্তু দারুণ ভালো
এই চায়না থ্রি ব্লু লিচু, খুব সুন্দর, ব্যাস একদম কাঁচার থেকে মিষ্টি পাবেন এই লিচু গাছ। তবে হ্যাঁ, আমি আপনাকে বলবো শীতের সময় কিন্তু যে কোনো ফলের গাছে কিন্তু খাদ্যটা দেবেন না, আর আপনার গাছে ভালো ফল হবে। পুরানো পাতাগুলো বিদায় নেবার সময়, আর পাতাগুলো আস্তে আস্তে হলুদ হয়ে যাচ্ছে। তবে আমি আপনাকে বলবো যে পেয়ারা গাছে বেশি বেশি পেয়ারা নিতে গেলে পেয়ারা শেষ হলেই কিছুটা করে ডোকা কেটে দেবেন। ডালটি বাঁকাতে পারলে ভালো, যদি না পারেন তবু বলবো যে ডোকাটিকে কিন্তু কেটে দেবেন। আর প্রচুর পরিমাণে যত শাখা বেরোবে তাহলে কিন্তু পেয়ারা বেরোবে। তাহলে পেয়ারা গাছের ক্ষেত্রে বললাম মানে আপনি আম গাছের বা অন্যান্য লেবু গাছের ক্ষেত্রে কিন্তু করবেন না, তাহলে মহা বিপদ। শুধু পেয়ারা গাছের ক্ষেত্রে করবেন। ভীষণ সুন্দর এই পেয়ারা গাছটির নামই কিন্তু রেড ডায়মন্ড, রেড ডায়মন্ড গোয়াভা। হ্যাঁ, এটা হলুদ মালটা, দারুণ লেবু। আপনার বাড়িতে আছে, আপনার কাছে ফলও হচ্ছে, ভালো কথা। কিন্তু ফল শেষে উপর থেকে ডালটা শুকিয়ে শুকিয়ে নিচে নেমে যাচ্ছে। এই তো কেবলমাত্র 50 বালি 50 মাটি, মানে অর্ধেক বালি অর্ধেক মাটি মেখে যে কোনো ফল গাছ রোপণ করবেন, ভালো রেজাল্ট অবশ্যই পাবেন। ফল শেষ হয়েছে মানে ভালো কথা। আপনি ফল তো গাছ থেকে নিয়েছেন, খাদ্য দেওয়ার চিন্তা করুন, গাছটি আপনার সব সময় সুন্দর থাকবে। বাতাবি লেবু করুন, দারুণ সুন্দর দেখতে লাগবে। তবে হ্যাঁ, আমি বলবো আপনাকে এই ধরনের বাতাবি লেবু করুন, একদম মানে আপনি লাল বাতাবি করুন, দারুণ সুন্দর হবে। আর তা নইলে খেতে ভালো, দারুণ ভালো ফল, অ্যাসেম্বলি অ্যাসেম্বলি বাতাবি ভীষণ সুন্দর, আপনার পছন্দ অবশ্যই হবে। প্রচুর পরিমাণে বেড়ে ওঠে, একেবারে ধারালো কাঁটা। কি গাছ বলুন তো? ব্ল্যাকবেরি। আর আপনি টবে করবেন, আর টবে করা মানে দেখবেন প্রচুর পরিমাণে কাঁটা হবে। তবে একটা কাজ করুন, একটা জিআই তার দিয়ে গাছটিকে বেঁধে বেঁধে রাখুন। একটু টক মিষ্টি বটে, তবে বেশ ভালো এই ব্ল্যাকবেরির গাছটি। এবারে কিছু ফুল গাছের নাম চটপট করে জেনে নিই, আর জেনে নিতে পারলে গাছগুলি ঠিকঠাক চিনতে পারবো। 12 মাসের শিউলি ফুল, যে এমনি শিউলি ফুলের থেকে বড় এবং সারাটা বছর পাবেন এটার। তো ছাওয়াযুক্ত জায়গা আছে, অবশ্যই আপনি পেন্টাস ফুলের গাছটি করুন। কখনো ফুল বন্ধ নেই, টকটকে লাল থবা রঙ্গনের মতো, আর আপনাকে সারাটা বছর দেবে এই ফুল। দেশীয় জবা ফুলের মধ্যে বেশ ভালো একটু জবা চাইছেন তো? এটি অরেঞ্জ কালার, মিনি নয়, মিনির থেকে একটু বড়, ভেতরটা চকলেট কালারের। প্রচুর পরিমাণে পাবেন কিন্তু এই জবার ফুল। অনেকবার দেখেছি, যার নাম জেনেছি অলকানন্দ বা আলামুন্ডা। দারুণ দেখতে, ইয়েলো আর অরেঞ্জে এই ফুলটি। কোথাও ফুল বাকি আছে কি? যেখানেই একটা করে ডাল বেরোবে আর সেখানেই থোকে থোক সাদা সাদা ফুল বেরোতে থাকবে। ফুল শেষ করতে পারবেন না। পুজো পার্বণের জন্য এই কুন্দ ফুল ভীষণ ভালো। এর অনেকগুলো প্রজাতি রয়েছে, তবে এটা জানবেন সেন্টেড জেসমিন কুন্দ। তো এই জেসমিন কুন্দ আপনি যদি করেন তাহলে কিন্তু এর সেন্ট পাবেন এবং ভালো ফুলও পাবেন। তার পছন্দ সবার পছন্দ। গাছটি কিন্তু আস্তে আস্তে ফোয়ারা হতে থাকবে, আর ফুল আপনাকে ঠিক বলে বোঝাতে পারবো না। যদি আপনার বাড়িতে থাকে তাহলে এই গাছটি আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে কি বলতে চেয়েছি। এত পরিমাণে ফুল হয় যা কল্পনা করা যাবে না। গাছটিকে বেঙ্গল কুন্দ বলা হয়। রে কিং, বাহ, দারুণ সুন্দর নাম। আর ফুলের সংখ্যা কম নয়। যখন ফুলগুলো একসঙ্গে ভরে উঠবে আপনার, আর গোটা গাছটি সাদা হয়ে উঠবে। দারুণ সুন্দর এই ফুলটি, ঝাঁকে ঝাঁকে হেনা ফুলের মতো, মানে নাইট কুইন ফুলের মতো। রাতকারানি ফুল কেউ বলছে, কেউ নাইট কুইন বলছে, কেউ হেনা বলছে। এটা কিন্তু অমনই দেখতে। তবে গাছটির নাম ড্রে কিং। গুজাইনার গাছটা আপনার বাড়িতে আছে না? আর ঠিকঠাক বাঁচাতে পারেন তো? তবে হ্যাঁ, এই টিকু চাইনার গাছটি কিন্তু একটু আলাদা ধরনের, পুরোটা সাদা আর ভেতরটা সবুজ। এই গাছটা আপনার নেই তো? গাছটি গন্ধরাজের একটা ভ্যারাইটি, সিঙ্গেল টগরের মতো দেখতে। আর গাছটি ভীষণ সুন্দর দেখতে। এই কারণে বললাম, এই গাছটি কিন্তু অন্যান্য গাছের মতো ছড়িয়ে ছিটিয়ে যায় না। একেবারে স্ট্রং, তরতাজা, চুপচাপ দাঁড়িয়ে থাকবে। প্রচুর পরিমাণে ফুল পাবেন, আর ফুল পাবেন মানে বেশ সুন্দর ফুল, হোয়াইট কালারের এবং সেন্ট রেড। অবশ্যই করতে পারেন ন্যারো লিফ গন্ধরাজের গাছটি। একই গাছে দুই রকম করবি পাবেন, সময়ের সাথে সাথে পাবেন। ওয়েদার হিসাবে ফুলের কালার চেঞ্জ করে। তাহলে গাছটির নাম জানা আছে তো? ইয়েলো করবি, হাইব্রিড ভ্যারাইটি। প্রথম ভালোবাসা, গাছটির নাম ফার্স্ট লাভ। বেশ সুন্দর দেখতে, তবে এটা কিন্তু টকটকে লাল। হেনা ফুলের গন্ধ চাই? তাহলে এই গাছটা ভালো, হাসনাহানা বা রাত কারানি।
বেশ ভালো একটা গাছ। কালকা লতানো চাই, ভেতরটা পিঙ্ক কালারের চাই, বেশ সুন্দর দেখতে। এই লতানো টিকোমা ম্যান্ডিভিলা ফুল গাছের মতো দেখতে। আপনার প্রাচীরের ওপরে গাছটি দেখেছেন বা ব্যালকনিতে দেখেছেন, সেমি কিপার হালকা ঝুলে পড়বে গাছটি। গাছটি কিন্তু আলামন্ডার ইয়েলো, একটু কাটাই ছাঁটাই করলে গাছটি প্রচুর পরিমাণে ফুল দেয়। টিকোমা গৌরীচুরির গাছটা আপনার বাড়িতে রয়েছে না, সেটা তো ইয়েলো রঙের, এটা কিন্তু লাল। বেশ দেখতে ভালো, প্রচুর পরিমাণে ফুল হয় এবং গাছের উচ্চতা কিন্তু অত বড় হয় না। ফুল ফুটলেই ফুল গাছ, না হলে কি না। দেখুন গাছটির নাম টিকোমা 10, ভীষণ সুন্দর দেখতে। এই যে গাছগুলো এত সব দেখে যাচ্ছেন, অনেক দাম নয়, 20, 30, 50, 60, দেখবেন এর মধ্যেই সব গাছই পেয়ে যাচ্ছেন। বেশিরভাগ গাছই কিন্তু পাচ্ছেন আপনি 20 টাকা 30 টাকায়। বেশ ভালো এই গাছটির নাম কিন্তু টিকোমা 10। ওটা দেখে বুঝলেন ফুল হয়, এটা দেখে কি বুঝলেন? যেন একটা বুনো গাছ। এটা কিন্তু অরেঞ্জ কালারের, ওটা ছিল ইয়েলো। যাইবারই হোক, পাতাগুলো দেখতে ভীষণ সুন্দর, তবে হ্যাঁ ফুলটাও কিন্তু ভীষণ সুন্দর। এমনই যে গন্ধরাজ ফুলের গাছটি দেখেন, যেমন ফুলের সাইজ দেখেন, এটা কিন্তু বড় বড় ফুল, একেবারে রাজগন্ধরাজ, বড় বড় ফুল, ভীষণ দেখতে ভালো। থাইল্যান্ডের এই গন্ধরাজটি অবশ্যই করতে পারেন। ফুলের সংখ্যা অন্যান্যদের থেকে একটু কম বটে, কিন্তু ফুলের সাইজটা ভীষণ বড়। সহজেই যাকে সুন্দর লাগে সেই ফুলটার নামে কিন্তু কুশান্ডা বা আবলি। কখনোই ফুল বন্ধ নেই, সারাটা বছর দেবে আপনাকে এই ফুল। গাঁদা ফুল বোঝেন, ওই রকমই দেখতে এই ফুলের গাছটি, এবারে ডিপ অরেঞ্জ কালারের। এর অন্যান্য কালারও আছে। গাছ কোথায় রাখবেন একটু ভাবনা চিন্তা করছেন, এটা আপনি আপনার কার্নিশে রাখুন, আর নিচের লোক দেখতে পাবে যে আপনার গাছটি খুব সুন্দর একটি পাতাবাহারের গাছ। গাছটির নাম লাইলা মজনু বা গঙ্গা যমুনা। আচ্ছা, ফুলের অনেক গাছ আপনাদের বাড়িতে রয়েছে, সেগুলো কিন্তু সব ডাবল, তবে হ্যাঁ এটা কিন্তু সিঙ্গেল। ম্যাজিক আছে গাছটিতে, জানেন কি? এক একটা ডাল পিঙ্ক কালারে বেরোবে, এক একটা ডিপ গ্রিন বেরোবে, আর কেউ কেউ বেরোবে এরকম ভেড়াই কাটা পাতা। বেশ দেখতে ভালো, অবশ্যই আপনি এটা করতে পারেন। কি ফুল হবে এটা? এটা হচ্ছে হলুদ স্থলপদ্ম, ভিতরটা একটু চকলেটি ব্ল্যাক, আর একটু কম ফুল হয় বটে, তবে ফুলগুলি ভীষণ সুন্দর। ছাওয়া রৌদ্রের জন্য বেশ ভালো, ইউফরবিয়া মিলি সহজে করা যায়। টিকু চাই না পিঙ্ক, এমনিই দেখতে ভালো, একেবারে থোকে থোকে লাল টগর, দারুণ দেখতে। পুরো ফুলটি কিন্তু লাল নয়, একদম অফ হোয়াইট, আর ভিতরটা একটু লাল, মানে ওই অফ হোয়াইটটাই আস্তে আস্তে কিন্তু আবার ডিপ লাইট করে। আর তবে এই ফুলটি কিন্তু বেশ দেখতে ভালো, আপনি করতে পারেন। গাছটির নাম লাল টগর, লুনা হিবিস্কাস। অন্যান্য জবা ফুল যেমন দেখেছেন, তবে এটার ফুলের ডিজাইনটা দারুণ সুন্দর, ডিপ রানী কালারের। সুগার প্ল্যান্টের এই গাছটার নাম কিন্তু গুড়মা, দারুণ সুন্দর, তবে এটা অনেকেই ব্যবহার করেন, সুগার প্ল্যান্ট নামে চলছে। ভালো একটা গাছ, সবই পাখির বাসার মতো ঝুলতে থাকবে, পিঙ্ক কালারের ফুল, বেশ দেখতে ভালো। লণ্ঠন জবা, তবে ছাওয়া রৌদ্রেতে বেশ ভালো থাকবে গাছ, ফুলও কিন্তু পাবেন প্রচুর পরিমাণে। লক্ষ্মী জবার ফুল বলতে সবাই বোঝে, ফুল গাছটির নাম ভাইসরয়, এটা কিন্তু তা নয়। ফুলটি অফ হোয়াইট আর ভেতরটা সিঁদুরে লাল, ভীষণ সুন্দর দেখতে। প্রচুর পরিমাণে ফুলের জন্য এবং মিনি ভ্যারাইটির জন্য এটা বেশ ভালো একটা গাছ। তাই তো কুশান্ডা লাল, আগে যেটা বললাম অরেঞ্জ, এটা কিন্তু লাল। সব গাছ দেখতে সুন্দর হয় না, তবে ফুলগুলো ভীষণ সুন্দর। এটা যে স্থলপদ্ম দেখছেন, সিঙ্গেল জবা ফুলের মতো হোয়াইট কালারের, আর ভেতরটা কিন্তু ডিপ গ্রিন, ভীষণ সুন্দর এই আমেরিকান স্থলপদ্মটি। যে আমেরিকান স্থলপদ্ম দেখছেন, এটা কিন্তু অরেঞ্জে আর লালে, যেটিকে মেজদা নামে চেনেন, মেজদা নাম জবা নামে চেনেন, সেটা কিন্তু আলাদা। এটা কিন্তু বেশ ভালো, ছোট্ট গাছের মধ্যে সারাটা বছরের ফুল। কেতকী ভীষণ সুন্দর, এই সময় সব ফুল শুরু হয়েছে। কেতকী, নীলঝিন্টি, এই সকল ভ্যারাইটিগুলো শুরু হয়েছে। এর সাদা, ব্লু, নানান কালার পাবেন। সহজ প্ল্যান্ট, কোনো পরিচর্যা নেই। গাছটির নাম ল্যান্টেনা, একটু কাটাই ছাঁটাই করবেন, প্রচুর পরিমাণে সারা বছর সার্ভিস দেবে আপনাকে এই ফুল। এরেলিয়া গাছের বহু প্রজাতি রয়েছে, দেখতে পাচ্ছেন। এরেলিয়ার এই আজ এক দুটো দেখাচ্ছি, অন্যান্য ভিডিওতে একটু দেখুন ভালো করে, অন্যান্য আমার পুরানো ভিডিওগুলো দেখতে থাকুন, দেখতে পাবেন এরেলিয়ার কতগুলো স্টাইল রয়েছে। কিন্তু এই গাছটি বেশ ভালো, সিজিয়ামের ভ্যারাইকাটা
পাতার কালার করে, বেশ ভালো একটি গাছ। তবে সময়ের সাথে সাথে কিন্তু এর ফুলও পাবেন, 1-2 বছর পর কিন্তু এর ফুল হয়। তো ফুলগুলো একেবারে সাদা থোকে থোক। আপনাদের যদি থেকে থাকে, খাদ্য দেওয়া বন্ধ করলেই এই গাছেতে ফুল পাবেন। ওলিওক্রোটোকার্পাস বা রুদ্রাক্ষ, ফুলগুলি একেবারে কার্পাস, ভীষণ সুন্দর দেখতে। গাছটির নাম পুমেরিয়া। অবশ্যই ছোট টবে দেবেন, পরিমাণে ফুল অনেক পাবেন। বড় সড়ো গাছ হয়ে গেলে খাদ্য দেওয়া, জল দেওয়াটা একেবারে ভুলে যান। বেঁচে থাকার মতো অল্প স্বল্প জল দিন, আর প্রচুর পরিমাণে পাবেন এই পুমেরিয়া ফুলের গাছটিতে ফুল। থাইল্যান্ডের এই গোলাপ গন্ধরাজটা করতে পারেন, একেবারে গোলাপ ফুলের মতো হবে। গাছটি কিন্তু ছোট হবে, দেশীয় গন্ধরাজের গাছ নয় কিন্তু এটা। আপনার বাড়িতে লঙ্কা জবার গাছ রয়েছে, এর অনেকগুলো কালার রয়েছে, তবে কালারগুলো আমি এই মুহূর্তে বলতে পারছি না, কারণ এদের সব একসাথে ডাল কাটা হয়েছে। কেউ এটার অরেঞ্জ রয়েছে, কেউটা রয়েছে হোয়াইট, কেউ পিঙ্ক। ভীষণ সুন্দর এই ফুলটি, টুকরো জবা, প্রচুর পরিমাণে হয় কিন্তু এই গাছেতে ফুল। সারাটা বছরই কিন্তু পাবেন এর থেকে ফুল। এটাও একটা অ্যারেলিয়া, বেশ দেখতে ভালো লাগে এবং বল শেপের হয় এই গাছ। হিউজ পরিমাণে ফুল, কিন্তু ফুলের সাইজ ছোট, একেবারে বল শেপের হয়। গাছটির নাম কিন্তু কফিয়া, আমেরিকান স্থলপদ্মের এই একটা ভ্যারাইটি। ফুলটি কিন্তু হলুদ রঙের। অনেকদিন ফুল হয় না ঠিক আছে, বছরে 1-2 বার ফুল আসে, তবে বেশ ভালো দেখতে লাগবে এই ফুরুস ফুলের গাছটি। এবারে কয়েকটি গাছের একটু ফার্স্ট নাম বলে নিই, কারণ অনেকটা বড় ভিডিও হয়ে যাচ্ছে। একটু লতানো সাম্বারজিয়া, এই যে ফুলটি দেখতে পাচ্ছেন সারাদিনে কালার চেঞ্জ করবে, আমেরিকান স্থলপদ্ম। তো আমরা খুব সহজে বনসাই করে নিতে পারি। গাছটির নাম কিন্তু আইজুলেন ফাইকাস বা মিনিবট। এই গাছটির নামটা ঠিক এখনো ক্লিয়ার নয়, কারণ এটিকে উর্মিলা নামে পরিচিত বা চালতা ফুল নামে পরিচিত। জবা ফুলের মতো বড় সাদা সাদা ফুল। একে তো জেনেছেন 20 টাকা পিসে বিক্রি হচ্ছে টেবিল কামিনী। ফল হিসাবে রাখতে চাইলে, টবের মধ্যে করতে চাইলে মিষ্টি করমচার গাছটি করুন। সুন্দর নাম লেখা যায় এই গাছ দিয়ে। গাছটির নাম নেম শাক, হ্যাঙ্গিং করতে পারেন। একেবারে একটি নূতন প্রজাতির ফুল, ফুলটির নাম জানি না। সহজে সুন্দর দেশীয় পঞ্চমুখী জবা, একদম গোলাপি কালারের ফুল, গন্ধ আছে। গাছটির নাম চ্যামেলি, কুন্দ ফুলের মতো দেখতে। বার্জিয়ার টকটকে লাল ফুল এটা, তবে এটা লতানো গাছ। ইনোনিয়া ভ্যানেস্তারার একেবারে পিঙ্ক কালারের, দেশীয় জবার উজালা কালারের ফুল। ইনোনিয়া ভ্যানেস্তারা, যা এখন লোকের বাড়িতে ফুটতেই থাকবে। আপনার বাড়িতে ফুটেছে কিনা দেখুন, তবে শুরু হয়ে যাবে খুব তাড়াতাড়ি ফুল। গাছটির নাম বিগনোনিয়া ভ্যানেস্তারা, একেবারে অরেঞ্জ কালারের ফুল। ভালো বনসাই করতে গেলে এই হিমালয়ার গাছটি করুন, বেশ সুন্দর বনসাই হয়। ফুলগুলি কিন্তু অরেঞ্জ আর লালে বেশ ভালো দেখতে। এই গাছটির নামই নীল ঝিন্টি, ব্লু আর সাদাতে ফুল। সিঙ্গেল জবা ফুলের মতো দেখতে, ডিপ রানী কালারের ফুল হচ্ছে আমেরিকান স্থলপদ্ম। এটারই নাম কিন্তু মধুমালতী। গাছটি ইউফরবিয়া মিলি, কাঁটা যুক্ত মিলি, তবে ছোট টবে দেবেন, বালিযুক্ত বেশি, মানে বালির পরিমাণ বেশি, ফুলের পরিমাণ বেশি, রৌদ্র বেশি, ছোট টব, জল কম। বন্ধুরা অনেকটা সময় দিলেন, ভিডিওটা একটু বড়ই হয়ে গেল, আর অনেকগুলো কথা হয়তো বলতে পারতাম। আবার আসবো আগামীকাল। অনেকটা সময় দিলেন, ভীষণ ভালো থাকবেন বন্ধুরা। তো অবশ্যই আরও নতুন একটি ভিডিও নিয়ে আসবো। তবে এগুলোকে, এই ক্যামেলিয়ার গাছ করতে গেলে আপনারা কিন্তু অবশ্যই বালির পরিমাণ বেশি দেবেন। গাছটিকে দ্রুত গতিতে বাড়াতে পারবেন এবং ভালো থাকবে আপনার গাছ। আপনারাও ভালো থাকবেন। আসছি আবার আগামীকাল। ধন্যবাদ। প্রতিদিনের মতো ফোন নাম্বারটাই শুধু ভুলে যাই। ফোন নাম্বারটা জেনে নিন তো, 9609456194। নমস্কার।